গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন এইমাত্র ডিউটি থেকে আসলাম, তো এসে কাপড় চেঞ্জ করিনি, আর এখন করবো না। এখন কাপড় কাচতে যাব, ছাদে যাব, তো তার জন্য কাপড়গুলো উঠিয়ে নিয়ে নেব। গিয়েছিলাম দোকানে একটু, গিয়ে এই কুকুরগুলো মানে দোকানে যদি যাও তাহলে ওদেরকে বিস্কুট খাওয়াতেই হবে। তো এখন বিছানার চাদরটা উঠিয়ে সব কিছু নিয়ে যাব ছাদে, কাপড় কাচতে যাব। আর আজকে প্রচণ্ড গরম, এখন বাজে 5:30। তো যদি এখন কাপড়গুলো কেচে নেই তাহলে শুকিয়ে যাবে। আমার বর আস্তে আস্তে যখন রাত্রে যখন আবার কাপড় মেলতে যাব, ওর কাপড় মেলতে যাব, তো তখন আবারগুলো নিয়ে আসবো। যাই হোক, এখন আমার ঘরের অবস্থা দেখো। চলো আগে সব কিছু উঠিয়ে নিয়ে তারপরে ছাদে গিয়ে কথা বলছি। চলো এখন ছাদে যাই। এদিক থেকে কাপড়গুলো সব কিছু বের করে নিলাম, আর এখন বালতিতে নিয়ে নেবো, বালতিতে করে ছাদে নিয়ে যাবো। আর আজকে কাপড় এত একটা বেশি নেই, আমি মানে এখন মাঝে মধ্যে কেচে দেই। আগে তো সপ্তাহের জন্য জমিয়ে রাখতাম, এখন মাঝে মধ্যে কেচে দেই, তো তার জন্য আজকে এত একটা বেশি কাপড় নেই। তো সবগুলো বের করে নিয়ে নিয়েছি, আর এদিকে বালতিতে রেখে দিলাম। এখন যাবো ছাদে। চলো যাওয়া যাক। ছাদে গিয়ে কাপড় ধুলে না একটা ভালো হয়, মানে ঘরের মধ্যে যে একটুখানি জায়গাতে করতে হয়, তো বাইরে গেলে সেই জিনিসটা হয় না। মানে ছাদের উপরে গেলে খোলামেলা জায়গা পাওয়া যায়, আরামসে কাপড় কাচা যায়, সেটা হচ্ছে কথা। তো তার জন্য আমি চেষ্টা করি ছাদে গিয়ে কাপড় কাচার। আমি ছাদে গিয়ে কাপড় কাচি, মানে খোলামেলা জায়গা থাকে, আরামসে কাপড় কাচা যায়, তো তার জন্যই চেষ্টা করি ছাদেই যাওয়ার। কিন্তু সবসময় আর যাওয়া হয় না। যেদিন রাত্রে কাপড় কাচি, মানে আমার বর আসার পরে, তো সেদিন আর হয় না। এত রাত্রের সময় ছাদে গিয়ে কাপড় কাচা, সবাই ঘুমিয়ে রয়েছে, আমরা 12টা-1টার সময় গিয়ে কাপড় কাচবো, তো সেটা হয় না। তো তার জন্যই আর হয় না। যেদিন আমি মানে ডিউটি থেকে এসে আমার কাপড়গুলো কেচে নিই, তো সেদিন ছাদে যাই। তো চলো যাওয়া যাক। অনেকগুলো কথা বলে নিলাম, আমি কথা বলতে শুরু করলে না কথা বন্ধ হয় না। হাঁপিয়ে যাই, ছাদে আসতে গেলে না হাঁপিয়ে যাই এখন। কতটুকু পরে এসেছি। আর আমাদের ছাদে কিন্তু একটা সিস্টেম খুব ভালো। এই দেখো, হাঁপিয়ে গিয়েছি। আর এখানে আমি আর আমার বড় রাত্রে যখন কাপড় মেলতে আসি, তখন একটু বসে থাকি। ভাবছি একটু কি লাইভে আসবো। আজকে কোনো ভালো ভিডিও দিতে পারিনি, এডিটই করতে পারিনি বড় ভিডিও, তো একটু কি আসবো। লাইভে আসলে না যতই ভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া আর হয় না। ঠিক আছে, এখন লাইভে আসছি। তোমরা তো এই ভিডিওটা পরে পাবে, পরে আসছি। তো তারপর এদিকে দেখো কাপড় কাচতে লেগে পড়েছে, আর একটু লাইভে এসেছিলাম, মানে সেদিন যে লাইভে এসেছিলাম এটা হচ্ছে ওই দিনের ভিডিও। তো কাপড় কাচার কিন্তু জায়গা রয়েছে, আলাদা জায়গা রয়েছে, আমার সামনে দেখতেই পারছো। তো আমি আর সেখানে বসে কাপড় কাচিনি। সেখানে যদি কাপড় কাচতে হয় তাহলে একটা পাইপ লাগে, না হলে হয় না। জলের পাইপ না হলে অতটুকু দূরে জল নেওয়া যায় না, না হলে বালতি দিয়ে ভরে নিতে হবে। আর আমার যেহেতু কাপড়টাও বেশি না, তো তার জন্যই ভাবলাম এখানে কেচে নিই।
তো এখানে কেচে নিচ্ছি। আর আমার কাপড়গুলো তো নোংরাও হয় না, যেহেতু শুধু ডিউটিতে পরে যাই, বাসি থাকে, তো তার জন্য কাচতে হয়, না হলে না কাচলে হয়ে যেত। আর আমি ডিউটিতে এসে যেহেতু ভয়েস দিচ্ছি, মানে ফায়ার অ্যালার্ম বাজছে, তো তার জন্য এই সাউন্ডটা আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও। অনেকক্ষণ থেকে বাজছে, একটু স্টপ হয়েছিল আবার শুরু হয়ে গেছিলো, তো না হলে আমি এডিট করতে পারি না, অনেকটা টাইম লেগে যাবে, তো তার জন্য আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে অ্যালার্মটা মানে বাজছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারো। যাই হোক, আর তারপর এদিকে তো কাচাকুচি করে নিয়েছি, আর এদিকে সব কিছু মেলে দিচ্ছি। কাপড় বেশি কিন্তু না, মানে বললাম না আমার কাপড়গুলো নোংরা হয় না, শুধু বাসি বলে কেচে দিতে হয়, তো তার জন্য একই দিন পরে তারপরে ধুয়ে দিই, তাহলে নোংরা কোথা থেকে হবে। আর বেডশিটটা একটু নোংরা থাকে, এক সপ্তাহ পরে পরে চেঞ্জ করি, কোনো সময় মানে সপ্তাহের মধ্যে দুবারও চেঞ্জ করি, তো দুবার চেঞ্জ করাটা খুব কমই হয়, একইবারে চেঞ্জ করি। তো তারপর এদিক দিয়ে ওই ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর রাত্রেও প্রচণ্ড হাওয়া হয়, তো তার জন্য ক্লিপটা লাগানো জরুরি। তো ক্লিপটা লাগিয়ে নিলাম, এখন যাব ঘরে অনেক কাজ রয়েছে। যাই হোক, নিচে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, জল পড়ে যাচ্ছে। চলো এখন যাওয়া যাক নিচে। আর এই সার্ফের প্যাকেটটা না কতবার যে নিচে পড়লো, উপরে ফেলে যাব না, জলটা ফেলে প্যাকেটের জল। সন্ধ্যা হতে যাচ্ছে। এখানে না কিছুদিন আগে আঙ্কেল এসে ছাদের উপরটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। দেখো, যেহেতু এখন বর্ষার সিজন, তো তার জন্যই যদি জাবড়া টাবড়া জমানো থাকে, মানে ছাদটা দেখতে ভালো লাগে না, তার জন্য পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু মানুষ তো মানুষই, এদিকে দেখো, একটা মানুষ পরিষ্কার করে দিয়ে গেছে তোমাদের থাকার জন্য। আমাদের কিন্তু মালিক এখানে থাকে না, অন্য জায়গাতে থাকে, তো দিয়ে তো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। পরিষ্কার রাখার চেষ্টা করো, পরিষ্কার না করো, পরিষ্কার তুমি জাবড়া করো না, সেটাই হচ্ছে কথা। আবার নোংরা করে রেখে দিয়েছে, আলু রয়েছে ছাদের উপরে, বুঝতে পারছো? এগুলো আসে কোথা থেকে? আমাদের এখানে 2-3টে মণিপুরি ফ্যামিলি রয়েছে, দুটো ফ্যামিলি। ওরা কী করে এখানে ছাদে এসে সবজি কাটাকুটি করে, ঠিক আছে ভাই, অসুবিধা নেই, তাহলে পরিষ্কার করে তো রাখবে। মানে ভাড়া রয়েছি, ভাড়াটির মতন থাকবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম করলে তো হয় না, এরকম করলে সব জায়গাতে রুম পাওয়া যায় না, সব জায়গা থেকে রুম পাওয়া যায় না। প্রথম যখন নেবে তুমি, তারপরে তোমার কিছুদিন পরে না হলে বের করে দেবে, এরকম যদি নোংরা টোংরা করে রাখো। আমরা এত পরিষ্কার করে টরে রেখেও আমাদের উপরে কমপ্লেন আসে, নোংরার জন্য না, আমাদের কমপ্লেন আসে ফোনে কথা বলার জন্য। মানে আমাদের ঘরে তো নেটওয়ার্ক পায় না, হোয়াটসঅ্যাপে কথা বললে তো এখন ওয়াইফাই পেয়ে যায়, আর নর্মাল কলে কথা বলতে হলে রাস্তাতে যেতে হয়। আর এই যে সামনে একটা বিল্ডিং রয়েছে, মানে তুমি রাস্তা দিয়ে কথা বলতে পারবে না, পুরো ক্যামেরা লাগানো রয়েছে। নিজেদের পার্সোনাল বিল্ডিং, বুঝতেই পারছো। চলো যাই। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, মানে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে। কোনো চ্যালেঞ্জ ভিডিও বা কোনো ভিডিও, মানে যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। মানে কিছুদিন থেকে বিশ্বাস করো, মানে ভিডিও বানানোর কোনো এনার্জি পাচ্ছি না, কী বলবো। এতদিন থেকে চ্যানেলটা খুলেছি, প্রায় 3-4 বছর হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই অবস্থা। মানে কখনো মনে হয় সব কিছু ছেড়ে দিই, আবার ভাবি যদি লেগে থাকে তাহলে হয়তো কখনো না কখনো সাকসেস পাবো। বিশ্বাস করো, কখনো আর শরীরেও দেয় না, যেহেতু ডিউটি করতে হয়, ডিউটি করে ঘরে যাই, ঘরে গিয়ে করে কাজ বাজ করতেই হয়। জানোই একটা মেয়েদের কত কাজ থাকে, তো সেই কাজ বাজ করতে হয়, তার থেকে টাইম বের করে মানে ভিডিও এডিট করতে হয়। আর ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, যারা হয়তো দেখছে তারা ভাবে যে ভিডিওটা হয়তো এমনিই হয়ে যায়, কিন্তু না, অনেকটা টাইম লাগে। যেমন আজকে ভিডিওটা হয়েছিল মানে 45 মিনিটের ভিডিও হয়েছিল, ঠিক আছে।
তো সেটাতে কাটাকুটি করে 17 মিনিটের করেছি। মানে বুঝতেই পারছো কতটুকু করতে হয়। আর সব সময় তো সব জায়গাতে ক্যামেরা অন করে রেখে দিলে যে এসেই বন্ধ করে নেবে সেটা আর হয় না। মানে তুমি কাজটা করেই আসতে হবে, না হলে হবে না, তারপরে ক্যামেরাটা বন্ধ করতে হয়। তো অনেক সময় এরকম অনেক বড় বড় ভিডিও হয়ে যায়, তো তার জন্য এতটা লম্বা হয়ে গিয়েছিলো। আর কেটে কুটে এরকম করতে হয়। আর এডিট করতেও তো অনেকটা টাইম লেগে যায়, সব কিছু দেখে শুনে এডিট করতে হয়। তো যাই হোক, তারপরে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর কোনো চ্যালেঞ্জ ভিডিও আমার বরের সাথে করতে পারি না, মানে খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও। ও না মানে দিনে 3 বেলায় খাওয়া দাওয়া করবে, আর 3 বেলাতেই ওর ভাত লাগবে। তো আর এক্সট্রা কোনো আর খাওয়া মানে যদি জবরদস্তিও করি, মানে জোরাজুরিও করি, তাও একটু খাবে, মানে চাটা তো খাই না। মানে ওর 3 টাইম শুধু খাওয়াটা হলে হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। তো তারপর এদিকে দেখো বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম না মানে কি, মানে দুটো চাদর ছিল, একটা উপরে পেতে রেখেছিলাম, যেহেতু ওই চাদরটা ছোটো, তো তার জন্য ওইটার উপরেই পেতে রেখেছিলাম। আর নিচেরটার চেঞ্জ করিনি, শুধু উঠিয়ে ঝেড়ে নিয়েছি, তো এভাবে রেখে দিয়েছি। আর আমার বালিশের কভারটা পরিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বরের বালিশ, আমার বালিশের মতন সেম বালিশ রয়েছে ওর, ঠিক আছে, মানে যেগুলো মানে পন্সের মতন হয় সেগুলো, তো ওর মানে কমফোর্টেবল হয় না, তার জন্য ওর এই বালিশটা। তো ওরও বালিশ রয়েছে, ও পাশে রেখে দেয় মানে কী বলবো, কুল বালিশের মতো করে। তো যাই হোক, এদিকে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছে। আর তারপরে যাব রান্নাঘরে অনেক কাজ বাজ পড়ে রয়েছে, যেহেতু ডিউটি থেকে এসেছি, ডিউটি থেকে এসে আর কোনো কাজ বাজ করিনি, তো অনেক কাজ পড়ে রয়েছে রান্নাঘরে। আর একটা ব্লগ ভিডিও করতে মানে অনেকটা টাইম লেগে যায়। তুমি মানে শ্যুট যদি করে করে কাজ করো তাহলে অনেকটা টাইম লেগে যায়, যে জায়গাতে তোমার 10 মিনিট লাগতো সেই জায়গাতে 50 মিনিট লেগে যায়, এরকম হয়ে যায়। কারণ ক্যামেরাটা তুমি সেট করতে হবে, মানে 10 মিনিটের জায়গায় 50 মিনিট, এটা একটু বেশি হয়ে গেলো। যাই হোক, 30 মিনিট মানে সেট করতে হবে, আবার গিয়ে অফ করতে হবে, আবার অন্য জায়গাতে তুমি সেট করতে হবে, মানে দেখতে হবে ভালো করে। তো সেটাই আর কি। তো 50 মিনিটও লাগে না, 10 মিনিটের জায়গায় 30 মিনিট, মানে 20 মিনিটে এক্সট্রা ধরতে পারো। 50 মিনিটটা একটু বেশি হয়ে গেল। তো তারপরে এদিকে দেখো সব কিছু রেখে দিলাম, আর আমার পুতুলগুলো রেখে দিয়েছি। পুতুলগুলোকে একদিন স্নান করাতে হবে, অনেক দিন হয়েছে স্নান করানো হয়নি, তো ভাবছিলাম একদিন স্নান করাবো। আর আমার বরের যে পুতুল রয়েছে ইয়েলো কালারটা, ইয়েলো ওর পিঙ্ক কালারে, তো সেটা হয়েছে কি বলে, অনেক পুরনো হয়ে গেছে আর অনেক নোংরা হয়েছে, আর ওটার একটা চৌকো নেই। তো তারপরে এদিকে সব কাজ বাজ করে নিয়েছি, কাজ বাজ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, পুরো ঘেমে গিয়েছি, ফ্যান কিন্তু চলছে তাও পুরো ঘেমে গিয়েছি, এত গরম এত গরম। আর আমাদের রুমে একটু গরমটা বেশিই লাগে। তো তারপরে এদিকে জল খেয়ে নিলাম, জল খেয়ে আবার লেগে পড়লাম কাজে, এই জায়গাটা পরিষ্কার করতে। তো এই জায়গাটা আমার রেগুলারই পরিষ্কার করতে হয়, তোমাদেরকে অনেকবার বলেছি, তোমরা হয়তো শুনতে শুনতে বোর হয়ে গিয়েছে। যাই আমি যেহেতু মানে সবসময় এরকমই ভিডিও দিই, তো তার জন্য এরকমই সবসময় না, কখনো তো ঘুরতে যাওয়ার ভিডিও দিই। যাই তো এরকম ভিডিও যেদিন দেয় তো এই ভিডিওগুলোই থাকে, এই ভিডিওতে এই জিনিসগুলোই থাকে, এই দুটো ঘরের মধ্যে আর কী দেখাবো তোমাদের সাথে। তো এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার বড় হেলমেটটা আজকে এখানেই রাখবো, তো কালকে যেহেতু ঘুরতে যেতে হবে, তো তার জন্য এখানেই রেখে দিলাম। তারপরে আমার লাঞ্চ বক্সটা নিয়ে এলাম রান্নাঘরে আর কোনো কিছু শেয়ার করবো না তোমাদেরকে, মানে রান্নাঘরের লাইটটা একটু কম রয়েছে, তো তার জন্য কোনো কিছু শেয়ার করলে তোমরা ভালোভাবে দেখতে পারো না, আর আমারও ভিডিও করতে ভালো লাগে না। আমি লাইটটা চেঞ্জ করেছি, কিন্তু যেহেতু এটা আগের ভিডিও, তো তার জন্য এটাতে আর দেখতে পেলে না, পরের ভিডিওতে দেখতে পারবে রান্নাঘরে মানে লাইটটা চেঞ্জ করেছি। তো তারপরে এদিকে থেকে সব কিছু তো করে রেখে দিয়েছিলাম, কিন্তু ঝাড়ু আর দিইনি। এখন ঝাড়ু দিয়ে তারপরে একসাথে ঘরটা মুছে নেবো। ঘরটা মুছে নিয়ে ওই রুমটা আমি ওই তার ফাঁকে করে নিয়েছি, ক্যামেরা মানে অন করে নিই। ওই রুমে যেহেতু ভাই ওরা রয়েছে, তো ওরা না কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে, আর তারপরে ওরা লাইট বন্ধ করে ফোন চালাচ্ছে, তো তার জন্য আর করে নি। তো তারপরে এদিকে একটু জল খেয়ে নিলাম, আর মোপের মধ্যে একটু জল দিয়ে দিলাম, মোপটা ধোয়াই রয়েছে। তো দুপুরে যেহেতু মোপ করা হইতো, তো তার জন্যই একটু জলে এভাবে দিয়ে মপ করে নিলাম। তারপরে দেখো ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, খুব সুন্দর করে গুছিয়েছি। এই মানে ছুটির আগের দিনে ঘরটা গুছানোর পরে না আমার ঘরে থাকতে এত শান্তি লাগে কি বলবো, মানে প্রচণ্ড শান্তি লাগে, মনে হয় শুধু ঘরের ভিতরে বসে থাকে। তো তারপরে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, সব কিছু করে নিয়েছিলাম, তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। এদিকে বেসিংটা পরিষ্কার করে নিয়েছি, আর বেসিংটা এরকম বেসিং না, নোংরা হয় একটু বেশি, মানে অন্য যে বেসিংগুলো থাকে তো সেগুলো এত একটা নোংরা হয় না, জল ভালোভাবে চলে যায়, এই বেসিংগুলো একটু নোংরা বেশি হয়।
তো তারপরে এদিকে তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব কিছু জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়েছি। আর ওই রুমটাও তো দেখতে পেলে পরিষ্কার করে নিয়েছি, মানে সব কিছু কাজবাজ করে নিয়েছি। এখন ভাবছি আগে কি স্নান করব না আগে রান্না বান্না করব। তো তার আগে টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু নিচে শুয়ে পড়েছি বিছানাতে। যদি কেউ শুতে যাই তাহলে বিছানাটা আবার ভরে যাবে, আবার নোংরা হয়ে যাবে। তো তার জন্যই মানে ফ্লোরের মধ্যে গরমও লাগছিল, তো ফ্লোরের মধ্যেই একটা বালিশ নিয়ে একটু শুয়েছিলাম। তো ফ্যানটা চালিয়ে একটু শরীরটা ঠান্ডা হওয়ার পরে রান্না করব, রান্না বান্না করে তারপরে যাব স্নান করতে, সেরকমই ভাবছি। না হলে আবার রান্না বান্না করে গরম লেগে যাবে, তো আবার স্নান করতে হবে, দুবার স্নান করতে হবে। তো তার জন্যই ভাবলাম আগে রান্না বান্নাটা করে নিই, তারপর স্নান করব। এখন 5 মিনিট রেস্ট করব, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর আমি আজকে সিঁদুর পরেছি, তেড়া চলে গিয়েছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কিভাবে গিয়েছে। তো রান্না বান্না করলাম, এটা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন একটু রেস্ট করছি। আমি রেস্ট করতে করতে ঘুম এসে গিয়েছি। আজকে তো এখানে তেল ছিটকে পড়ে গিয়েছিল, তো খিদে পেয়েছে, ওই জন্য অপেক্ষা করছি। তো তারপরে এদিকে দেখো খেতে বসে পড়েছি। আর আজকে রান্না করেছিলাম খিচুড়ি, তার সাথে পকোড়া, আর তার সাথে করেছিলাম ডিম আমলেট। তো ডিম আমলেট আমার খাওয়ার আর ইচ্ছে করেনি, তাই আর আমি খাইনি। তো তারপরে দেখো আমার বর আমার জন্য কি নিয়ে এসেছে, নিয়ে এসেছে এমডি মানে ডোনাটস নিয়ে এসেছে। অনেকদিন থেকে ওকে বলছিলাম আমার খেতে ইচ্ছে করছে, আর আমি খেতে চাইবো, আর আমাকে এই জিনিস আমার বর নিয়ে দেবে না, মানে কোনো সময় এটা হয় না। ওর যদি কোনো জিনিস খাওয়ার ইচ্ছে হয় ও বলবে যে পয়সা নেই, এরকম এরকম বলবে, বা কোনো জিনিস যদি নেওয়ার হয়, কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা করে না। মানে সবসময় আমি যদি এই জিনিসটা চাই, যদি পয়সা নাও থাকে তাও না হলে মানে কোনো জায়গা থেকে এনে আমাকে বুঝতে দেবে না, কিন্তু এই জিনিসটা করে দেবে। তো সবসময় এরকম, বিয়ের পরে থেকেই যখন ইনকাম করতো না ও, তখন থেকে এরকম দেখে আসে। আর এখন তো ও ইনকাম করে, আমিও ইনকাম করি। তো যাই হোক, এত ভালোবাসা কোথায় রাখবো বলো। তো ভগবানকে এটাই বলবো যে সারা জীবন যাতে এভাবেই থাকতে পারি। আর এখন তো বাইরে রয়েছে, বাড়িতে যাওয়ার পরে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সেটা একটু ভয় লাগে, কারণ এখন বাইরে রয়েছি। আমার বরের মনে হয়তো এটাই যে আমাকে দেখার মতো কেউ নেই, ওই রয়েছে শুধু আমাকে দেখার মাত্র, মানে ভাই তো রয়েছে, তাও তো বরের থেকে তো আর কেউ হতে পারে না। তো সেটাই, বাড়িতে গেলে জানি না কী হবে। যাই হোক, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কিন্তু আমার বরের সাথে কথা বলছিলাম, ঠিক আছে? তোমরা ভেবে না আমি পাগলের মতো কথা বলছিলাম। তো বরের সাথে কথা বলছিলাম আর এদিকে গানও করছিলাম, তো তার জন্যই। যাই হোক, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য এতটুকুই রাখলাম।